আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের দৃষ্টিতে শাকসবজি, এই শাকসবজির ব্যাপারে আল কোরআন কি বলে? যারা ঈমান আনার পর কোরআনের যে বলে দেওয়া নিয়ম নীতিগুলি পালন করে জীবন কাটাবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি জান্নাতে দাখিল করব এবং সেখানে তারা ফল পাকড়া খাবে। এমন ফল পাকড়া, এমন শাকসবজি, এমন তরি তরকারি এবং মশলা, এগুলি ঠিক যেভাবে দুনিয়াতে ব্যবহার করে আসছে তারা জান্নাতে ঠিক তেমনি পাবে। এই কথাটি 2 নম্বর সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে এভাবে আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতি রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনার পরে সৎ কাজগুলি করবে তারা জান্নাতে দুনিয়ার যে সমস্ত ফল ফ্রুট আমরা দেখতে পাচ্ছি এগুলি অবিকল সেই রকম তারা সেখানে খাবে, সেখানে তারা পাবে। পৃথিবীর ফল পাকড়া, শাকসবজি, মশলা সবই আল্লাহ তাআলার সৃষ্টি। 2 নম্বর সূরা আল বাকারার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, যা কিছু পৃথিবীতে রয়েছে তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। জগতের মানুষ এসব খাবে, উপভোগ করবে, ব্যবহার করবে। এছাড়া শাক পাতা বলেন, অন্যান্য তরি তরকারি বলেন, এগুলি সবই শুধু মানুষের জন্য তা নয়, অনেক জিনিস মানুষেরাও খাবে। সাথে আল্লাহ বলছেন যে মাতা আল্লাকুম ওয়ালিয়ানআমিকুম, 80 নম্বর সূরা আবাসের 24 থেকে 32 ডিটেলস আল্লাহ বলেছেন যে এগুলি তোমাদের জন্য। এই আঙ্গুর বলেন, এই ফল পাকড়া যা কিছু বলেন, এগুলো তোমাদের জন্য এবং অনেক শাকসবজি রয়েছে, তোমরাও খাও এবং তোমাদের চতুষ্পদ প্রাণীরাও খায়। তো শাকসবজি এবং ফলমূলের সাথে আমরা যে সমস্ত মশলা ব্যবহার করি এগুলি আমাদেরকে একটু নিয়ম নীতিতে ব্যবহার করতে হবে। আজ আমাদের দেশে যেভাবে ভেজাল ঢুকেছে, কোরআনে তো আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা সত্যের সাথে মিথ্যাকে ভেজাল করো না, টাটকার সাথে পচাবাসিকে ভেজাল করো না। এই কথাগুলি আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং আল্লাহ এই কথাও বলছেন যে তোমরা জেনে শুনে ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, সত্য গোপন করে যাচ্ছ জেনে শুনে। মশলার ব্যাপারে আমরা যদি দেখি, সেই রাঁধুনি মশলা যেখানে দেখা গেল অস্বাস্থ্যকর, মানুষের ক্ষতিকর, সেই সব জিনিস সেই মশলায় ব্যবহার করা হচ্ছে। প্রাণ কোম্পানির যে সমস্ত দ্রব্যাদি আমরা দেখছি শুধু ভেজাল আর ভেজাল। কাদিয়ানীদের প্রোডাক্ট, শত শত প্রোডাক্টস তাদের, এই প্রাণ কোম্পানির জিনিস কাদিয়ানীরা কি খায়? একটু খোঁজ নিয়ে দেখেন, তারা এর ধারে কাছেও যায় না। কিন্তু মুসলমান সমাজ, এই আহলে কিতাব মুসলমানদেরকে খাওয়ানো হচ্ছে, তারা খাচ্ছে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে তারা সেই ইংরেজদের বানানো নবী, মিথ্যা নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানী সাহেবকে বিশ্বের সামনে তারা প্রতিষ্ঠিত করার কাজে লেগে আছে। এদের সাথে বাংলাদেশিরাও রয়েছে, ভারতীয়রাও রয়েছে, পাকিস্তানিরাও রয়েছে, আরো অন্যান্য দেশের অনেকে রয়েছে। তো শাকসবজি আমরা সবাই খাবো কিন্তু টাটকা, ফলমূল আমরা খাবো টাটকা, মশলা ব্যবহার করব কিন্তু যতটুকু প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত ঠিক হবে না, সেটা রোগ এবং ব্যাধি আমাদের শরীরে এনে দাঁড় করাবে। সেজন্য আমাদের একটু সচেতন হওয়া দরকার।